আপনারা তো আলুর অনেক রকম রেসিপি তৈরি করেছেন এবং খেয়েওছেন। আমি একটা করেছি তৈরি, এটা আপনারা করে দেখবেন আমার মতো করে, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য ক্যাপসি পটাটো তৈরি করে দেখাবো। এটা তৈরি করার জন্য এখানে আমি আলু নিয়েছি, আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এরকম করে নিয়ে, আর এটাকে আমি নুন দিয়ে জলে সেদ্ধ করে নিয়েছি, হালকা সেদ্ধ করেছি। আর ফোড়নের জন্য এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা গ্রেড করে নিয়েছি, কোটিংয়ের জন্য ময়দা, কর্নফ্লাওয়ার, আর এখানে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, আর এখানে টমেটো সস, চিনি, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে লাগবে ভিনিগার আর সয়া সস। এবার আমি আলুগুলোকে কোটিং করব। আলুগুলোকে কোটিং করব, সেই জন্য টেস্ট ঠিক করার জন্য আমি প্রথমে যে গোলমরিচ গুঁড়ো নিয়েছিলাম ওটা থেকে একটুখানি দিয়ে দিলাম। তারপর যে চাট মশলা নিয়েছিলাম ওটা থেকেও অল্প একটু দিয়ে দেবো। একটু লবণ দেবো, লবণ দিয়ে সেদ্ধ করেছি কিন্তু তাও আমি একটু লবণ দিচ্ছি যেহেতু কর্নফ্লাওয়ার দেবো বলে, একটু লবণ দিয়ে দিলাম অল্প করে। আর এখানে আমি কর্নফ্লাওয়ার দেবো প্রয়োজন মতো, আমি এখানে 4 চামচ দিচ্ছি, আপনাদের যেরকম লাগবে আপনারা সেরকম দেবেন। আর আমি 1 চামচ ময়দা দেবো, দিয়ে এটাকে আমি এরকম নাড়াচাড়া করে কোটিং করে নেবো সুন্দর করে। দেখুন কোটিং খুব সুন্দর হয়ে গেছে আমার। আমি এটা একটা পরিষ্কার পাত্রে তুলে নেব, যাতে নিচের কর্নফ্লাওয়ারগুলো রয়ে যায়। দেখুন কি সুন্দর কোটিং হয়েছে। আমি এবারে তেলে এটা ভাজবো, সেই জন্য তেল বসিয়েছি। তেল তো খুব সুন্দর গরম হয়ে গেছে, এতে আলুগুলো দিয়ে আমি ভেজে নেবো, খুব সুন্দর করে ভেজে নেবো আমি। দেখুন ভাজা অনেকটাই হয়ে গেছে, কিন্তু আমি এটাকে আরও একটু ভাজবো, আরও একটু সুন্দর করে ভাজবো, কুরকুরে করার জন্য আর একটু ভাজবো। এবার আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এই অবস্থায় আমি তুলে নেবো এবার, কেন আমি আলুগুলোকে আরও একবার ভাজবো, সেই জন্য এই পর্যায়ে আমি তুলে নেব। একটা ছাঁকনিতে, বড় ছাঁকনিতে তুলে নিচ্ছি তেলটা ঝরে যাবার জন্য। বাকি যেগুলো রয়েছে আমার ওইগুলোকে আমি ওই একইভাবে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে আবারও, এগুলোকে আমি ওইভাবেই ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি ওই ছাঁকনির উপরেই তুলে নেব, নিয়ে আমি এগুলোকে আরও একবার ভাজবো সবগুলোকেই। তেলটা আমার খুবই গরম হয়ে গেছে, এটা খুব গরম তেলই লাগবে, ঠান্ডা তেলে দেওয়া যাবে না। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এই যে ভাজবো আমি এটা আমি একটু বেশি লাল করে ভাজবো মুচমুচে হওয়ার জন্য। দেখুন কত সুন্দর হয়েছে, এই রকমই ভাজতে হবে, একটু বেশি লাল করে ভাজতে হবে, তবে মুচমুচে ভাবটা থাকবে। এবার এগুলোকে আমি তুলে ছাঁকনিতে তুলে নেব। এবার রান্নাটা করব, সেই জন্য কড়াইয়ে তেল দিয়েছি। তেল দিয়ে আমি যে আদা আর কাঁচা লঙ্কা গ্রেড করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেবো লাল করে। ভেজে নিয়ে এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো এর মধ্যে। ক্যাপসিকামগুলো আমি নাড়াচাড়া করে, খুব বেশি ভাজবো না আমি, ক্রাঞ্চি ভাবটা থাকবে এই রকম পর্যায় পর্যন্ত ভাজবো। দেখুন আমার ভাজাটা মোটামুটি হয়ে গেছে, এর বেশি আর ভাজা হবে না আমার, এরকমই থাকবে। এবার এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর চিনিও দেবো এতে আমি, যেহেতু সসগুলো সব দেবো অত্যধিক টক ভাব আছে, ব্যালেন্স করার জন্য একটু চিনিও দেবো আমি। লবণ চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার যে আমি সসগুলো যেগুলো রেখেছিলাম, টমেটো সস, সয়া সস, ভিনিগার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওগুলো দিয়ে জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দিয়ে এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এতে আমি
2 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি। ওই কর্নফ্লাওয়ার গোলা জলটা এটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। 2 চামচ কর্নফ্লাওয়ার আছে, এই জলটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে ফুটতে দেবো এবং গ্রেভিটা একটু গাঢ় হতে দেবো। দেখুন গ্রেভিটা গাঢ় হয়ে গেছে, কালার খুব সুন্দর হয়ে গেছে, খুবই সুন্দর কালার হয়েছে। আর ক্যাপসিকামও দেখুন কি সুন্দর আছে। এরপর ভাজা আলুগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে সসের সাথে কোটিং করে নেবো আমি আলুগুলোর। দেখুন কমপ্লিট হয়ে গেছে আমার রান্না। এবার আমি ভগবানের জন্য প্লেট সাজিয়ে নেব সুন্দর করে। এই রকমই হবে। ভগবানের প্লেট সাজানো হয়ে গেছে। আমাদের রাতের মেনু এটাই, রুটি। আমাদের রুটি হয়েছে, রুটি দিয়েছি। আর আমরা যে রেসিপি আমি তৈরি করেছি ক্যাপসি পটাটো, ওটা দিয়েছি, দুধ, মিষ্টি। এটা দিয়ে আমি ভগবানকে আজ নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।